আপনারা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। वासुदेवाय ওম ॐ নমো ভগবতে বাসুদেবায়। वासुदेवाय ওম নমো ভগবতে বাসুদেবায়। वासुदेवाय ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन हृन्मिलितं येन तस्मै तस्मै श्रीगुरुवे श्रीगुरुभ्ये नमः। नमः। हरे कृष्ण। প্রভু तो মিউট করে দিন। প্রভু মিউট করে দিন, হয়তো ভুলে গেছে কি। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। তো আপনাদের সবাইকে মিউট করে দিলাম। এবার যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবেন, হ্যাঁ? তো আমাদের ভগবদ গীতার ক্লাসে আমরা প্রতিদিন যেটা শুনি সেটাই শুনুন, শুনে কানকে পাকান। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান স্বয়ং এই যতগুলি গ্রন্থ আছে আমাদের বৈদিক শাস্ত্রে, সমস্ত গ্রন্থের মধ্যে একটি মাত্রই গ্রন্থ আছে যেখানে ভগবান স্বয়ং বলেছেন, বাকি যত জায়গাতে আছে অন্যরা ভগবান সম্বন্ধে বলেছেন। কিন্তু এই ভগবদ গীতার জ্ঞান শুধুমাত্র ভগবানের দ্বারা বর্ণিত একমাত্র গ্রন্থ যেখানে ভগবান নিজে বলছেন। আমরা ভগবদ গীতার মধ্যে বিভিন্ন জায়গায় দেখি অর্জুন উবাচ, ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় উবাচ, দেখি তো। কিন্তু আপনারা কখন দেখেন না যে শ্রীকৃষ্ণ উবাচ, না, কখনো বলেনি। সেখানে কি বলা হয়েছে? শ্রী ভগবান উবাচ। তার মানে ভগবান মানে ওই একজনই, আর কেউ নন। তাই তাকে শ্রীকৃষ্ণকে না বলে ভগবান বললেই যথেষ্ট। ঠিক। তো আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি, পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা পঠন পাঠন করছি। বিষয়গুলি হলো ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই কর্মই আমাদের কাছে শুধু স্বাধীনতা আছে, বাকি চারটে জিনিস কিন্তু নির্ধারিত অলরেডি, ওগুলোর জন্য আমরা কিছুই করতে পারি না। তাই কর্ম এমন একটা জায়গা যেখান থেকে আমাদের দশা এবং দিশা পরিবর্তন করার সুবিধা আছে। হুম। তো আমরা বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে আমরা পঠন করেছি, আমরা ভগবদ গীতার অন্তিম লগ্নে এসে গেছি। আমরা 1 থেকে 6 নম্বরে পড়েছি ভক্তিযোগের, কর্মযোগের কথা। 6, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ পড়েছি। এবং ভক্তিযোগের পরে আমরা জ্ঞান যোগে প্রবেশ করে 13 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি প্রকৃতি, পুরুষ প্রকৃতি বা বা বিবেক যোগ। তারপরে আমরা পড়েছি গুণত্রয় যোগ, প্রকৃতি জড় প্রকৃতির তিনটে গুণ কি কি। তারপরে আমরা পুরুষোত্তম যোগ পড়েছি, পুরুষোত্তম যোগে উল্টো বৃক্ষ পড়েছি। তার সঙ্গে পুরুষ, উত্তম পুরুষকে সেটা পড়েছি। ভগবান কোথায় গেলে ভগবানের সঙ্গে থাকা যাবে, ভগবানের ধাম কেমন, সব পড়েছি। মানুষ একটা শরীর থেকে আরেকটা শরীরে কিভাবে স্থানান্তরিত হয় সেটাও পড়েছি, তাই না? আর যারা বোকা তারা বুঝতে পারে না, কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে যে একটা শরীর থেকে আরেকটা শরীরে আত্মা কিভাবে পরিবর্তিত হয় বা গিয়ে পৌঁছয়। হুম। আর গিয়ে সেখানে কি করে, কেমন একটা শরীর পায়, সবগুলো আমরা পড়েছি 6, 7, 8, 9 এই শ্লোকগুলিতে। তারপরে আমরা 15 নম্বর অধ্যায়ের শেষের দিকে কি পড়লাম? শেষের দিকে পড়লাম যে ভগবান কি বললেন। শেষের দিকে ভগবান বললেন যে উত্তম পুরুষ মানে যে 3 ধরনের পুরুষ, স্বর, অক্ষর আর আরেকটি হলো আপনার উত্তম। স্বর মানে হচ্ছে যারা ক্ষয় হয়ে যায়, আমরা জড়জাগতিক জীব যারা, তারা সব স্বর। যারা চিন্ময় জগতে থাকে তারা অক্ষর। আর এই চিন্ময় জগৎ এবং জড় জগতেরও ঊর্ধ্বে আর একটি প্রকার প্রাণী একজনই আছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। ঠিক আছে? তাই তাকে উত্তম পুরুষ বলা হয়। আর এই জ্ঞান যে অর্জন করে গেছে, এই জ্ঞান যে সে ভগবানের ভজনায় দৃঢ়ভাবে মগ্ন থাকে। ঠিক আছে? তো এটাই শেষের দিকের শ্লোকে এটাই বলা হলো। ভগবান বললেন যে এই জ্ঞান যে অর্জন করে নিয়েছে কে, যো মামেব সম্মূঢ়া, যে আমাকে সন্দেহাতীত, সন্দেহ অতীত ভাবে জেনেছে,
যো মামেব সম্মূঢ় জানাতি, মানে জানে, পুরুষোত্তম, উত্তম পুরুষ, স সর্ববিধ ভজতে মাম, সে সর্বতোভাবে আমার ভজনা করে, সর্বভাবে না ভারত, তিনি সবকিছু জানেন এবং তিনি সর্বভাবে আমার ভজনা করেন। হ্যাঁ? আর এটি হচ্ছে গোপন থেকে গোপনতম জ্ঞান অর্জুনকে দিলাম আমি। আর অর্জুন, তুমি এই জ্ঞান পেয়ে তুমি জ্ঞানী হও এবং কৃতার্থ হও। এই বলে আমাদের 15 নম্বর অধ্যায় শেষ হলো। জ্ঞানযোগের 3টে অধ্যায় আমরা শেষ করে ফেললাম। এবার চতুর্থ অধ্যায়ে প্রবেশ করেছি। এখানে আমরা কি করব? দৈবাসুর ও সম্পদ বিভাগ যোগ। দৈব দৈব আর অসুর, মানে দুই ধরনের মানুষ হতে পারে, তাদের মানুষের প্রবৃত্তি। একটা হচ্ছে দৈব স্বভাবযুক্ত আর একটা হচ্ছে আসুরি স্বভাবযুক্ত। বলেছিলাম জেলের মধ্যে দুই ধরনের কয়েদি হতে পারে। এক ধরনের কয়েদি যারা শুধু জেলের নিয়ম মেনে চলে, তাদের ওই জেল থেকে বেরোনো শুধু সময়ের অপেক্ষা। আর আর এক ধরনের কয়েদি আছে যারা জেলের নিয়ম মানে না, তাদের তাদের কিন্তু অনন্তকাল ধরে জেলের মধ্যে পড়ে থাকতে হবে। তো এই যে গুণগুলি, এই যে যাদের গুণগুলি, আমাদের মানুষের মধ্যে গুণগুলি, এই গুণগুলি গতদিন আপনাদেরকে শেয়ার করেছিলাম। গুণগুলি হচ্ছে কি, যারা যারা দেখেছেন তারা জানবেন, বা আগেও আপনারা পড়েছেন, অনেকবার এটা নিয়ে আমরা আলোচনা করেছি, তবুও আলোচনার বিষয় থাকবে এটি। এই গুণগুলি হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে দৈব গুণ আর একটি হচ্ছে আসুরি গুণ। দৈব গুণগুলি কি? দৈব গুণগুলি হচ্ছে যেগুলি আমাদের আহ ভালো প্রকৃতি, সেগুলো হচ্ছে দৈব গুণ। আসুরি প্রকৃতি হচ্ছে খারাপ গুণ। এবার দৈব প্রকৃতি গুলিকে 18, টোটাল 26টি দৈব প্রকৃতি আছে বা গুণ আছে। এই গুণগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা বর্ণ অনুযায়ী আর একটা আশ্রম অনুযায়ী। এই দুটো ভাগে ভাগ করে আপনাদের 4টা শেয়ার করেছিলাম কালকে, আজকেও আর একবার শেয়ার করব। করে আপনাদেরকে আমি এটাই বলবো যে আমাদের যে সমাজকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করেছি? আমরা সমাজকে আমরা ভাগ করেছি বর্ণ আর আশ্রম দিয়ে। ঠিক? তো আমাদের আমাদের যেটা বর্ণ আর আশ্রম দিয়ে যেটা ভাগ করেছি আমাদের, সেখানে 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর এগুলি সম্পূর্ণভাবে জন্মগত নয়, এটি সম্পূর্ণভাবে গুণ আর কর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। তো এই যে আমাদের 4টে ভাগে ভাগ করা হয়েছে বর্ণ দ্বারা, আর 4টে ভাগে ভাগ করা হয়েছে আশ্রম দ্বারা। তাই এই জিনিসটাকে একসঙ্গে বলা হয় বর্ণাশ্রম। বর্ণাশ্রম, বর্ণ আর আশ্রম। তো এই যে দৈবী প্রকৃতি, যে দৈবী প্রকৃতিগুলো আমরা এখানে এক জায়গাতে লিখেছি, আমরা এই দৈবী প্রকৃতি আর আসুরি প্রকৃতিগুলো পড়বো। তো আমরা দৈবী প্রকৃতি সম্বন্ধে কম পড়বো, আসুরি প্রকৃতি সম্বন্ধে আমরা বেশি পড়বো। আর আপনারা গতবার যখন নিজেদের আয়নাতে দেখেছিলেন, তখন আপনারা যেগুলোতে টিক মেরেছিলেন যে এগুলো আপনার মধ্যে আছে, সেইগুলো একবার ভেবে দেখবেন এবার যখন আমরা আরো বিশদরূপে বিশ্লেষণ করব। এবার আমরা প্রথম শ্লোকটি থেকে শুরু করব। প্রথম শ্লোকটি গত কালকে পড়েছিলাম, মানে পরশুদিন পড়েছিলাম, তবুও পুনরায় আমি পড়ছি। 1 থেকে 3 নম্বর শ্লোকে এই টোটাল 26টি গুণের বর্ণনা করা আছে। তো 26টি গুণগুলি কি কি? অভয়ং, মানে ভয় শূন্যতা, আত্মসংশুদ্ধি, মানে নিজের শুদ্ধিকরণ, আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন, মানে বৈদিক গ্রন্থ পাঠ বা আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন, যেটা মানে দান, দান করা, আত্মসংযম, মানে ইন্দ্রিয় সংযম, যোগ্য, যোগ্য হবে ওটা, যোগ্য লেখা আছে, যোগ্য। আচ্ছা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদোষদর্শী, মানে অন্যের দোষ না দেখা, দয়া, লোভহীনতা, মৃদুতা, সফট স্পোকেন, লজ্জা, অচপলতা, মানে অন্যের দেখে ঈর্ষান্বিত না হওয়া বা অন্যের আহ, বদনাম না করা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, ঈর্ষান্বিত নয়। আচ্ছা, এখানে ঈর্ষান্বিত না হওয়া, অনুসূয়বে যেটা। আর অভিমান শূন্যতা, এইগুলো হচ্ছে দৈবী স্বভাব।
এবার এই স্বভাবগুলো যে সবগুলোই একজনের মধ্যে থাকবে তা নয়। যে যে বর্ণে আছে, আমাদের বর্ণে আশ্রম মিলে আমরা 8টা ভাগ করেছি, তাই এইগুলিকে আমরা 8টা জায়গাতে প্লেস করব। 8টা জায়গাকে এবার দুটো ভাগে ভাগ করেছি, প্রথমে ভাগ করেছি বর্ণ, আর তারপরে ভাগ করেছি আশ্রম। এবার বর্ণে সর্ব উপরে কি আছে? আমাদের বর্ণের, আমাদের সমাজের সব থেকে উপরে কি আছে? ব্রাহ্মণ। কিসের দিক থেকে? গুণের দিক থেকে। আপনাদের আবার বলি, এই যে বিভাগীকরণ, এটা হচ্ছে গুণ আর কর্মের ভিত্তিতে। আমাদের ভগবদ গীতার 4 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোক আছে। ভগবান সেখানে কি বলেছে? চাতুর্বর্ণং মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগেশ তস্য কর্তারমপিমাম বিদ্যাকর্তা রমভয়ম। তো ভগবান সেখানে বলেছেন যে আমি এই সমাজকে 4টে ভাগে ভাগ করেছি, 4টে বর্ণে ভাগ করেছি, আর সেটি গুণ আর কর্মের ভিত্তিতে। হ্যাঁ, যদ্যপি আমি এটি সৃষ্টি করেছি, তবুও আমি এই সৃষ্টির অধীনে নই। তো তাহলে ভগবান এই যে 4টে ভাগে ভাগ করলো, ব্রাহ্মণের কাছে 12টি গুণ থাকতে হবে, তবেই সে ব্রাহ্মণ শ্রেণীতে হবে। সে জন্ম তার যেখানেই হোক, যদি এই 12টি গুণ কেউ অর্জন করতে পারে, তাহলে সে নিজেকে ব্রহ্মণ্য শ্রেণীতে উন্নীত করতে পেরেছে। কি গুণগুলি? সরলতা, অহিংসা, সত্যবাদিতা, সংকল্প, ধৈর্য, বৈরাগ্য, অদর্শদর্শী মানে অন্যের দই দেখে না, শান্তি, দয়া, লোভহীনতা, মৃদুতা, আর ক্রোধ শূন্যতা। এগুলো কিন্তু ব্রাহ্মণের গুণ। ক্রোধ শূন্যতা, তাই বলে কি ক্রোধ থাকবে না? ক্রোধ শূন্যতা, ব্রাহ্মণের ক্রোধ থাকবে না, কিন্তু ক্ষত্রিয় ক্রোধ থাকতেই পারে। তাই এই 12টি গুণ যাদের মধ্যে, যারা তৈরি করে ফেলেছে, তারা নিজেদেরকে ব্রাহ্মণ শ্রেণীতে বলতে পারে, ঠিক গুণের ভিত্তিতে। এবার ক্ষত্রিয়র কি কি গুণ হবে? ক্ষত্রিয় গুণ হবে তেজ। ক্ষত্রিয় গুণ আপনারা দেখতে পাচ্ছেন তো, এটা ডিসপ্লেটা আসছে তো? তেজ, ক্ষমা, আর দৃঢ়তা। তেজ, ক্ষমা, আর দৃঢ়তা। আর বৈশ্য যে হবে, তার হবে সে অন্যের কোনো কিছু দেখে ঈর্ষান্বিত হবে না, আর শৌচতা থাকবে, তার মধ্যে পবিত্রতা থাকবে। আর শূদ্র যে হবে, সে কখনো মান চাইবে না, অন্যের কাছ থেকে সে মান চাইবে না। আর তারপরে হলো সন্ন্যাসী যে হবে, তার এই গুণগুলি থাকবে। অভয়ং মানে সে নির্ভীক হবে, সন্ন্যাসী সবসময় নির্ভীক, তার যেন কোনো ভয় না থাকে। আত্মসংশুদ্ধি, সে নিজের পরিশুদ্ধকরণের চেষ্টা করবে। আর আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন, সে বৈদিক শাস্ত্র পঠন করবে এবং তার অনুশীলন অন্যকে শেখাবে, শিখবে। গার্হস্থ্য যে আছে, সে কি করবে? দান করবে, আত্মসংযম আর যজ্ঞ করবে। গার্হস্থ্য কি করবে? দান করবে, আত্মসংযম আর যজ্ঞ। বানপ্রস্থ যে চলে গেছে, সে হচ্ছে তপস্যা, আর ব্রহ্মচর্য যে আছে, সে অধ্যয়ন করবে, শাস্ত্র অধ্যয়ন করবে। তো আমরা প্রথমে শেষের দিক থেকেই পড়বো। যে এই যে আমাদের আশ্রম প্রথায় 4টে আশ্রম আছে। 4টে আশ্রমকে আহ, বয়সের ভিত্তিতে ভাগ করা হয়েছে বা কর্ম অনুযায়ী ভাগ করা হয়েছে। মোটামুটি 25 বছর পর্যন্ত একজন ব্রহ্মচর্য পালন করবে। ব্রহ্মচর্য মানে সে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবে। আর সে পড়াশোনার দিকে, আমরা বর্তমান জীবনেও দেখি, আমরা আমাদের সন্তানদেরকে আমরা পড়াশোনার জন্য এনগেজ করে রাখি। তারা মোটামুটি 20-22 বছর পর্যন্ত পড়ে, পড়ে তারপরে চাকরি বাকরি একটা পায়, তারপরে বিয়ে থা করে। আর বিয়ে করা মানেই সে গার্হস্থ্য জীবনে প্রবেশ করলো। যখন গার্হস্থ্য জীবনে প্রবেশ করলো, তখন সে কি করবে? সে অলরেডি উপার্জন করছে, সে দান করবে, তার সংযম থাকবে, আত্মসংযম থাকবে, এবং সে যজ্ঞ করবে। তাহলে ব্রহ্মচর্য হলো 25 বছর পর্যন্ত, আর 25 থেকে 50 বছর পর্যন্ত হলো তারা থাকলো গার্হস্থ্য জীবনে। তারা দান করবে, আত্মসংযম করবে, যজ্ঞ করবে। এবার তারপরে 50-এর পরে বানপ্রস্থ শুরু হয়ে যাচ্ছে। তখন সে কি করবে? সে আর ওই ওই ওইগুলোর মধ্যে আর থাকলো না, মানে সংসারে সরাসরি ও সক্রিয়ভাবে থাকলো না, থাকলো নিষ্ক্রিয়ভাবে। কারণ সে 50 বছর যখন তার বয়স হয়ে গেছে, তার পুত্রেরও বয়স হয়ে গেছে 25 বছর, বা তার বিবাহ হয়ে গেছে, তখন এই অবস্থায় সে কি করবে? তার নিজের সংসারের দায়িত্ব তার পরবর্তী জেনারেশনকে দিয়ে সে সাহায্য করবে, কিন্তু সংসারে আর ডাইরেক্টলি পার্টিসিপেট করবে না। এখন যে বয়সটা হয়ে গেছে আমাদের, সেই বয়সটাকে 60 বছর পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে।
বর্তমানে আমাদের যে গার্হস্থ্য বৈদিক শাস্ত্র অনুযায়ী গার্হস্থ্য জীবন 50 বছর পর্যন্ত, কিন্তু বর্তমানে সেটা 60 বছর পর্যন্ত নিয়ে যাওয়া চলা হয়েছে, যেখানে গভর্নমেন্ট সার্ভিস বলুন, যে কোনো জায়গায় বলুন, রিটায়ারমেন্ট যখন হয়ে যায়। রিটায়ারমেন্ট কেন হয়? রিটায়ারমেন্ট হয় কারণ আমরা আমরা ভাবি আমরা অনেক জানি, কিন্তু সিস্টেম যেখানে আমরা কাজ করি, বা সরকারি বলুন বেসরকারি বলুন যেখানে, তারা জানে যে এর বয়স 60 বছর হয়ে গেছে, এ আর যোগ পর্যাপ্ত পরিমাণে এ ঠিক মতো কাজ করতে পারবে না। হুম। তাই ধীরে ধীরে রিজেক্ট করে, কিন্তু আমরা এটা মানতে চাই না। আমরা ভাবি যে আমাদের এখন অনেক ক্ষমতা, কিন্তু জগৎ সংসার তাকে রিজেক্ট করছে। তখন তার কি করা উচিত? তাকে সেই জায়গা থেকে সরে এসে তার বানপ্রস্থ, অর্থাৎ সে ইনডাইরেক্টলি সংসারের দায়িত্ব দেখবে, তাদেরকে গাইড করবে, কিন্তু সে ডাইরেক্টলি আর কোনো পার্টিসিপেট করবে না। তখন তার কাজ কি হবে? তপস্যা করা। এই যে আপনারা সকালবেলায় উঠে ভগবানের ভক্তি করছেন, এটি একটি তপস্যার অঙ্গ বা ভক্তির অঙ্গ, ঠিক? যে এই তপস্যা মানে হচ্ছে এই যে 4টে নিয়ম পালন করেন আপনারা, একাদশী করেন, কালকে একাদশী করবেন, বা যে কোনো বড় বিশেষ দিন হলে, জন্মাষ্টমীর দিন বা রাধাষ্টমীর দিন আপনারা যে আহ উপোস করছেন, এগুলো সব তপস্যার অঙ্গ, ঠিক? তো তারা কি করবে? বানপ্রস্থ অবস্থায় যে থাকবে সে নিয়মিত তপস্যা করবে। আর যে সন্ন্যাসী হবে সে থাকবে অভয়ং, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না যে আমি যদি কাজ না করি। সে তো কোনো কাজ করে না, সে সর্বত্যাগী। তো সে, তার যেন মনে ভয় না থাকে যে আমি কাজ না করলে খেতে পাবো না। আর সে সর্বতোভাবে শুদ্ধিকরণ তার মধ্যে থাকবে। সে কোনো ধরনের ক্রিয়াকলাপে সে যুক্ত হবে না, কারণ সে ভৌতিক বলুন জড়জাগতিক কোনো কাজের সঙ্গে তার যুক্ত থাকবে না। আর প্রভুপাদ আরো বিশেষভাবে বলেছে, যে সন্ন্যাসী হবে সে কোনো অবস্থাতে নারী সঙ্গ তার কোনো অবস্থাতেই সম্ভব নয়। ইভেন সে একা কোনো মহিলার সঙ্গেও সে কথা বলবে না, বা একান্তেও বলবে না। মানে এগুলো হচ্ছে সন্ন্যাসীর নিয়ম দেওয়া আছে। আর সে কি করবে? আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন করবে। এমন নয় যে সে তার ঘরে ডেকে সে কোনো মাতাজিকে সে পঠন পড়াচ্ছেন, না, হবে না। সে কখনোই একাত্মভাবে একা কখনো কোনো মাতাজির সঙ্গে সে আহ, কথা বলতে পারবে না। তাকে সকলের সামনেই বা সকলের সঙ্গেই বলতে হবে। এই নিয়ম তৈরি করা হয়েছে, ঠিক? তো আমরা এইবার কি করব? এই শ্লোকটি পড়ব। আপনারা মোটামুটি এই শ্লোকের যে ভিতরে যে কথাগুলো আছে সেগুলো জেনে গেছেন। আমরা প্রথমে শ্লোক 3টে পড়ব, পড়ে তার অর্থ প্রভুপাদ কি লিখেছেন সেটাও আমরা পড়ব। হ্যাঁ। তো আপনারা ধৈর্য রাখবেন। আপনাদের বারবার আমি এই জিনিসটা এই জন্যই পড়াই যে আমাদের শুদ্ধিকরণের খুব প্রয়োজন আছে। আমরা কোন কোন জায়গাতে দুর্বল সেই জায়গাগুলোকে শক্ত করতে হবে। দৈবশুরুৎ সম্পদ বিভাগ যোগ শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায়ন্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগং শান্তিরপৈশুনম দয়া ভূতেষু ললুপত্তম মার্দবম শ্রীহ্রিস হ্রিচাপলম তেজো সমাধিতি শৌচো দ্রোহো নাতি নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবী অভিজাতস্য ভারত। তো এখানে পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা, ওই যে অভয়ং, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, সত্য সংশুদ্ধি, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, ওখানে জ্ঞান ও যোগ ব্যবস্থিত, তারপরে যোগ সাধন, তারপরে দান, আত্মদমস্য মানে আত্মসংযম, যজ্ঞশ্চ মানে যজ্ঞ অনুষ্ঠান, সাধ্যায়ন তপ বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তারপরে তপ মানে তপচর্য, আর্জবম মানে সরলতা, ভিতরেও যা বাইরেও তাই, অহিংসা মানে আপনারা জানেন অহিংসা, সত্যবাদিতা মানে সত্য কথা বলা, ক্রোধ শূন্যতা, তার মধ্যে রাগ থাকবে না, বৈরাগ্য, ত্যাগ মানে বৈরাগ্য, শান্তির শান্তি, শান্তিপ্রিয় হবে, অদোষদর্শী অন্যের দোষ দেখবে না, তারপরে সমস্ত জীবের প্রতি দয়া, ভূতেষু লোলুপত্তম লোভহীনতা, সমস্ত লোলুপত্তম মানে হচ্ছে
লোলুপতা মানে হচ্ছে লোভ, লোভ হওয়া। তো অলোলুপত্তম যেটা আছে এখানে, সেখানে তার মানে লোভহীনতা। আর এখানে থাকলো আহ, মৃদুতা। ওই যে মার্দবম, মার্দবং মানে হচ্ছে মৃদুতা, মানে সফট স্পোকেন, মানে মৃদুভাষী যাকে বলে। আর লজ্জা থাকবে তার। অচপলতা, অচপলতা মানে অন্যের বদনাম না করা বা অন্যের দোষ না খোঁজা, বা আহ, পরনিন্দা না করা। হ্যাঁ। তেজ, তেজ ক্ষমা শৌর্য। এবার তেজ ক্ষমা শৌর্য এই তিনটে কিন্তু ক্ষত্রিয় গুণের মধ্যে পড়ে গেল। এই তেজ ক্ষমা দেখানোর জন্য তার কিন্তু হিংসা করার প্রয়োজন আছে, কিন্তু অহিংসা প্রথমে দেওয়া আছে। তাই অহিংসা আর তেজ ক্ষমা একসঙ্গে মেলাবেন না। শৌর্য, শৌচ পবিত্রতা, মাৎসর্যহীনতা, অন্যের দেখে ঈর্ষা না করা। আর আর হচ্ছে আপনার অভিমান শূন্যতা, যে অন্যের থেকে অভিমান মানে মান চায় না। হ্যাঁ? তো এইগুলো হচ্ছে, এগুলো হচ্ছে দিব্য স্বভাব। এই 26টি দিব্য স্বভাবের বর্ণনা করা হয়েছে। তো আমি এবার একটু র্যাপিড ফায়ার করে চলে যাব, আপনারা শুনতে থাকুন বহুপাদ কি লিখছেন। পঞ্চদশ অধ্যায়ের শুরুতে অশ্বত্থ বট, বৃক্ষবট এই জড়জগতের বর্ণনা করা হয়েছিল। তার উপমূলগুলিকে জীবের মঙ্গল অমঙ্গল বিভিন্ন কার্যের কর্মের সঙ্গে তুলনা করা হয়েছিল। নবম অধ্যায়ে দেব এবং অসুরের কথা বলা হয়েছিল। বৈদিক রীতি অনুসারে সাত্ত্বিক কর্মকে মুক্তিপ্রদ মঙ্গলজনক কর্ম হিসাবে বিবেচনা করা হয়। সাত্ত্বিক কর্ম আমরা যে গুণ পড়েছিলাম, শতগুণের প্রভাবে কৃত কর্ম, সাত্ত্বিক কর্মকে মুক্তিপদ এবং মঙ্গলজনক কর্ম বলে বিবেচনা করা হয়ে থাকে। এই প্রকার কার্যকলাপকে দৈবী প্রকৃতি বলে অভিহিত করা হয়েছে। যারা দৈবী প্রকৃতিতে অধিষ্ঠিত মানে বর্তমান, তারা মুক্তির পথে অগ্রসর হয়। পক্ষান্তরে যারা রাজসিক ও তামসিক কর্ম করছে গুণের দ্বারা প্রভাবিত হয়ে, তাদের পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। তার মানে যারা শতগুণে আছে তারা মুক্তির জন্য অগ্রসর হতে পারে, কিন্তু যারা রাজসিক বা তমগুণে আছে তারা কখনোই মুক্তির দিকে বেরোতে, মুক্ত হতে পারবে না। তারা আবার এই জড় প্রকৃতিতে বারবার ফিরে আসবে। আর তারা এই জড় প্রকৃতিতে মনুষ্য রূপে অবস্থান করবে, অথবা বা অধোগামী হয়ে পশু জীবন বা আরো নিম্নতর জীবন লাভ করবে। এই ষোড়শ অধ্যায়ে ভগবান দৈবী প্রকৃতি ও তার গুণাবলী ও আসুরী প্রবৃত্তি ও তার গুণাবলী বর্ণনা করেছেন। এই সমস্ত গুণের সুবিধা ও অসুবিধা কথাও তিনি ব্যাখ্যা করেছেন। অভিজাতস্য, শেষের দিকে একটা কথা আছে, অভিজাতস্য পাণ্ডব। এই যে অভিজাতস্য, দৈবী অভিজাতস্য পাণ্ডব, একদম লাস্টে দেখুন অভিজাতস্য। এই অভিজাতস্য কথাটিকে প্রভুপাদ প্রথমে নিয়ে এসেছেন। নিয়ে এসে তিনি কি বলছেন? অভিজাতস্য মানে জন্ম হওয়া। অভিজাতস্য অর্থাৎ দিব্যগুণে যার জন্ম হয়েছে বা দৈবী সম্পদ সম্পন্ন। শব্দটি অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিব্য পরিসরে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভধান সংস্কার নামে পরিচিত। একদিন মাতাজি জিজ্ঞেস করছিলেন না, গর্ভধান সংস্কার নামে পরিচিত। পিতামাতা যখন দিব্য গুণে সমন্বিত সমন্বিত দিব্য গুণে সমন্বিত সন্তান কামনা করেন, মানে কেউ যখন একটি সন্তান কামনা করবেন যে সেই সন্তান যেন দিব্য গুণ সম্পন্ন হয়, তাহলে তাকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে তাই বলছে এখানে। তাহলে কামনা করেন, তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত 10টি আচ্ছা দিব্য সংসার কামনা, তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত 10টি সংস্কার মেনে চলতে হবে। আমাদের এই মানব জীবনের জন্য 10টি সংস্কারের কথা বলা আছে। ভাগবত গীতাতে আমরা আগেই পড়েছি, সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষের যে যৌন মিলন তা স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে। দেখুন মানে কথাটা পবিত্রতা কোথায় এনেছে। বলছে যে এই যে পুরুষ আর নারীর যে সম্পর্ক, যে যৌন সম্পর্ক যার দ্বারা সন্তান উৎপন্ন হয়, সেটি অত্যন্ত পবিত্র এবং তা স্বয়ং শ্রীকৃষ্ণ। যৌন মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তা নিন্দনীয় নয়। যারা কৃষ্ণ ভাবনাময় তাদের অন্তত কুকুর বেড়ালের মতো সন্তান উৎপাদন না করে কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করা।
জন্মের যারা জন্মের পরে কৃষ্ণ ভাবনাময় হবে, সেটি কৃষ্ণ ভাবনায় নিমগ্ন পিতামাতা সন্তান রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য। মানে পিতামাতা যদি ভালো সন্তান চায়, তাহলে পিতামাতাকে আগে গর্ভধান সংস্কার করতে হবে। গর্ভধান সংস্কারের পদ্ধতি পরিষ্কারভাবে দেওয়া আছে। বলছে কমপক্ষে 6 মাস মানে বাবা এবং মা ওরা দুজনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকবে না। তারপরে নিয়মিত তারা জপ করবে, নিয়মিত তারা ভগবানের বা প্রার্থনা করবে, এবং মানে তারা সন্তান উৎপাদনের জন্য মিলিত হওয়ার পূর্বে তারা কমপক্ষে 64 মালা করে ভগবানের জপ করবে। এবং তাদের উদ্দেশ্য, সব সময় তাদের উদ্দেশ্য থাকবে যে তারা দৈবী সম্পদ সম্পন্ন সন্তান উৎপন্ন করার জন্যই তারা এই মিলন হচ্ছে, বা তাদের মধ্যে কোনো ধরনের ইন্দ্রিয় তৃপ্তির অনুভূতির নেই। এটা নিজেদেরকে আগে কনভিন্স করে নেবে, নিজেদেরকে আগে বুঝিয়ে দেবে এটি প্রয়োজন, তাই তারা সন্তান উৎপাদনের জন্য এই গর্ভধান সংস্কার তারা পদ্ধতি ফলো করছে, ঠিক আছে। তারপরেই তখন কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপন্ন হয়। সেটি কৃষ্ণ ভাবনায় নিমগ্ন পিতামাতার, বাবা মাকেও ভগবান ভাবনায় যদি মগ্ন না হয়, তাহলে সন্তান কখনো কৃষ্ণ ভাবনাময় হবে না। আচ্ছা, সমাজকে 4টি বর্ণে এবং আশ্রমে ভাগ করা হয়েছে। বর্ণাশ্রম নামক সমাজ ব্যবস্থা, তা জন্ম অনুসারে সমাজ ব্যবস্থাকে বিভক্ত করার জন্য নয়। এখানেও প্রভুপাদ বলছেন তার জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার জন্য নয়। এই বিভাগ হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা, তাই তার উদ্দেশ্য। এখানে উল্লেখিত গুণাবলীকে দিব্যগুণ বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে। সেগুলি দিব্যজ্ঞান লাভের জন্য মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে সে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। বর্ণাশ্রম ব্যবস্থায় বৈরাগ্যবান সন্ন্যাসীকে ঊর্ধ্বস্তন বা সমাজের সকল শ্রেণীর গুরু বলে গণ্য করা হয়েছে। কাকে? সন্ন্যাসীকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজের এই এই 3টে বর্ণের গুরু বলে, ব্রাহ্মণকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 3টে বর্ণের গুরু বলে গণ্য করা হয়। কিন্তু সন্ন্যাসী, তিনি এই সমাজের শীর্ষস্থানে অধিষ্ঠিত, তিনি ব্রাহ্মণদেরও গুরু। তাহলে সন্ন্যাসীরা কারা? ব্রাহ্মণেরও গুরু। সন্ন্যাসীর প্রথম যোগ্যতা হচ্ছে ভয় শূন্যতা। ওই যে অভয়ং পড়েছিলাম। কারণ সন্ন্যাসীকে একাকেই সম্পূর্ণ সহায় সম্বলহীন হয়ে কেবলমাত্র ভগবানের কৃপায়, পরমেশ্বর ভগবানের কৃপার উপর নির্ভর করে থাকতে হয়। তিনি মনে করেন যে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরে আমায় কে রক্ষা করবে। তার পক্ষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়। সন্ন্যাসী যদি ভাবে যে আমি সব সম্পর্ক ছিন্ন করে ফেললাম, আমাকে কে রক্ষা করবে, আমাকে কে বাঁচাবে, তাহলে তার সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং পরমাত্মা রূপে সর্বদাই তার হৃদয়ে বর্তমান রয়েছেন, এবং তিনি সর্বদাই সবকিছু দর্শন করছেন, এবং হৃদয়ের সমস্ত বাসনাগুলির কথা তিনি জানেন। এইভাবেই তাকে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হয়ে, মানে মনে শক্তি রেখে, পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ এবং তার শরণাগত জীবের রক্ষণাবেক্ষণ করেন। তার অনুভব করা উচিত, আমি কখনোই একাকী নই। আমি যদি অরণ্যের গভীরতর প্রদেশে প্রবেশ করি, যদি ঘন জঙ্গলের মধ্যেও থাকি, শ্রীকৃষ্ণ তখন আমার সঙ্গে থাকবেন, তিনি আমাকে রক্ষা করবেন। এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় অভয়ম বা ভয়শূন্যতা। সন্ন্যাসীর পক্ষে এই ধরনের মনোভাব থাকা আবশ্যক। সন্ন্যাসীর যদি এই ধরনের জ্ঞানগুলো না থাকে, এই গুণগুলি না থাকে, তাহলে কিন্তু সে সন্ন্যাসী হতে পারবে না। তারপর তাকে তার সত্তা পবিত্র করতে হয়। সন্ন্যাস জীবনে পালনীয় বহু নিয়ম কানুন আছে। সেগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো স্ত্রীলোকের সঙ্গে কোনো রকম অন্তরঙ্গ সম্বন্ধ থাকা যে কোনো সন্ন্যাসীর পক্ষে সর্বভাবে বর্জনীয়। এমনকি নির্জন স্থানে কোনো স্ত্রীলোকের সঙ্গে কথা বলাও তার জন্য নিষিদ্ধ। চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন আদর্শ সন্ন্যাসী। তিনি যখন পুরীতে ছিলেন, তখন মহিলা ভক্তরা তাকে প্রণাম করার জন্য তার কাছে আসতে পারত না, তাকে দূর থেকে তাকে প্রণাম করতে হতো। এটি স্ত্রী জাতির প্রতি ঘৃণা প্রকাশ নয়, এটি সন্ন্যাসীর প্রতি স্ত্রী সঙ্গ না করার কঠোর নির্দেশের দৃষ্টান্ত। জীবন পবিত্র করে গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমে বিধি নিষেধগুলো মেনে চলতে হয়। সন্ন্যাসীর পক্ষে স্ত্রী সঙ্গ এবং ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অর্থ সঞ্চয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই ছিলেন আদর্শ সন্ন্যাসী, এবং তার জীবন থেকে আমরা জানতে পারি স্ত্রীলোকদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। তিনি
সবচেয়ে অধঃপতিত জীবের উদ্ধার করেছেন, এবং সেই জন্য যদিও তাকে ভগবানের সব থেকে করুণাময় মহাবদান্য অবতার বলে গণ্য করা হয়। একদিন মাতাজি জিজ্ঞেস করছিলেন না যে মহাবদান্যতার মানে কি, এই যে সব থেকে করুণাময় বা মহাবদান্য অবতার বলে মনে করা হয়, তবু স্ত্রীলোকের সঙ্গে মেলামেশার ব্যাপারে তিনি কঠোরভাবে সন্ন্যাস আশ্রমের বিধিনিষেধগুলো পালন করেছেন। ছোট হরিদাস ছিলেন তার অন্তরঙ্গ পার্ষদের একজন, কিন্তু কোনোভাবে এই ছোট হরিদাস একবার এক মহিলার প্রতি কামপূর্ণ দৃষ্টিপাত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এত কঠোর ছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাকে ঘনিষ্ঠ পার্ষদ মণ্ডলী থেকে বহিষ্কার করেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সন্ন্যাসী অথবা যিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় প্রকৃতির ভগবত ধামে ফিরে যাওয়ার প্রয়াসী, তার পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য পার্থিব ভোগ এবং স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত সম্পূর্ণরূপে বর্জনীয়। তাদের উপভোগ না করলেও কেবল সেই প্রবৃত্তি নিয়েও যদি দৃষ্টিপাত করা হয়, এটিও নিন্দনীয়। এটি অবৈধ বাসনাকে মনে স্থান দেওয়া এবং আত্মহত্যা করা উচিত, এইগুলি থেকে পবিত্র হওয়ার পন্থা। মানে এখানে খুব পরিষ্কারভাবে বলেছে, না কোনো রকমের মানে মানসিক ইচ্ছা পর্যন্ত যেন তার মধ্যে প্রস্তুত না হয় বা না থাকে এই বাসনা, তাই থেকে মুক্ত হতে পারলে তবেই সে সন্ন্যাসী হতে পারবে। তাই সন্ন্যাসী হওয়া অত্যন্ত, সবকিছু নাশ করে দেয়, সমস্ত জড়জাগতিক সম্পর্ক সে যখন নাশ করে তাকে বলা হয় সন্ন্যাসী। তার পরবর্তী বিষয়টি হচ্ছে জ্ঞান ও যোগ ব্যবস্থিতি জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া। সন্ন্যাসী জীবনের উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ ও অন্যান্য অন্যদের তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের জ্ঞান বিতরণ করা। সন্ন্যাসীর কাজ হচ্ছে যারা জড়জগতে যুক্ত হয়ে আছে, যারা গৃহস্থ, বানপ্রস্থ বা যারা ব্রহ্মচর্য আছে, তাদেরকে জ্ঞান দেওয়া, যে তারা ভগবানের জ্ঞান থেকে যেন তারা বঞ্চিত না হয় বা তাদের মনে করিয়ে দেওয়া। সন্ন্যাসী জীবন ধারণের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়, তার অর্থ এই নয় যে সে ভিক্ষুক। দিব্যস্তরে অধিষ্ঠিত পুরুষদের এটি হচ্ছে গুণ, এটি হচ্ছে দৈব। দিব্যস্তরে অধিষ্ঠিত পুরুষদের এটি হচ্ছে গুণ, হচ্ছে দৈন্য এবং দীনতার বশবর্তী হয়েই সন্ন্যাসী দ্বারে দ্বারে গমন করেন, ঠিক ভিক্ষার উদ্দেশ্যে নয়। এই জায়গাটা খুব পরিষ্কার। যখন কোনো সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী ভিক্ষা করছে, তখন জানবেন না যে তার কোনো আর রাস্তা নেই তাই ভিক্ষা করছে, না, তার দীনতা প্রকাশ করছে। দীনতা মানে নিজেকে সে কত নিচু স্তরে নিয়ে গেছে, এই ভেবে যে আমার মধ্যে সামান্যতম ক্ষমতা নেই, সমস্তভাবে আমি ভগবানের উপরে নির্ভরশীল। তাই যারা ভগবান রূপী তারকে দান করবে, সেই দান নিয়েই সে কিন্তু নিজে শান্ত থাকবে। সেই ভিক্ষা দান নয়, সে ভিক্ষা নিয়েই সে কিন্তু জীবনযাপন করবে। তার মানে তার মধ্যে সমস্ত প্রকার আত্ম অহংকারকে সে জলাঞ্জলি দিয়েছে। কিন্তু গৃহস্থদের কাছে গিয়ে তাদের কৃষ্ণ এবার দুটো কাজ হচ্ছে, তার থেকে ভিক্ষা তো নিচ্ছেই, আর তাদের মধ্যে কি কৃষ্ণ চেতনা জাগিয়ে দেওয়ার তার কাজ। হ্যাঁ, সেটি সন্ন্যাসীর কর্তব্য। তিনি যদি যথার্থই উন্নত এবং গুরুর দ্বারা আদিষ্ট হন, তাহলে তিনি যুক্ত ও উপলব্ধির মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত। সে শুধু ভিক্ষাই করতে যাচ্ছে না, সে তাদেরকে কি করছে, কৃষ্ণ নাম দান করছে, কৃষ্ণের জ্ঞান দান করছে, এবং তাদেরকে প্রকৃত আধ্যাত্মিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করবে, কে, সন্ন্যাসী। আর তিনি যদি অত উন্নত না হন, তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। এই কাজগুলো যদি কেউ না করতে পারে, তাহলে মিথ্যে মিথ্যে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। তাহলে জ্ঞান লাভ করার জন্য তার উচিত সদ্গুরুর কাছে সর্বতোভাবে কৃষ্ণ কথা শ্রবণ করা। সন্ন্যাসীর উচিত অভয়ম হয়ে সত্য সংশুদ্ধি পবিত্রতা জ্ঞান লাভ পূর্বক জ্ঞান যোগে অধিষ্ঠিত হওয়া। তাহলে আপনারা সন্ন্যাসীর কি গুণগুলি হলো বিস্তারিত জানলেন। তারপরে বিষয়টি হচ্ছে দানম। দান গৃহস্থের একটি কর্তব্য। গৃহস্থের উচিত সদুপায়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থের উচিত এই ধরনের সংস্থাকে দান করা যারা এই ধরনের কাজে নিযুক্ত আছে। দান যথাযোগ্য পাত্রে অর্পণ করা উচিত। দান নানা ধরনের আছে, তারপরে ব্যাখ্যা করা হবে। সদ্গুণে দান, রজগুণে দান এবং তমগুণে দান। সদ্গুণে দান করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু রজ এবং তমগুণে দান করার নির্দেশ দেওয়া হয়নি, কারণ সেই দানের ফলে কেবলই অর্থের অপচয় হয়।
পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার উদ্দেশ্যেই কেবল দান করা উচিত, সেটি হচ্ছে শতগুণে দান। শতগুণে দান হচ্ছে যেগুলো হচ্ছে ভগবানের উদ্দেশ্যে দান করা হলো সেটি দান। আর যেগুলো কারোর খিদে পেয়েছে কাকে দান করলেন, এগুলো শতগুণে দান নয়, এগুলো আংশিক রজগুণে দান। তার ফল কিন্তু সকাম কর্মের ফল, এবং পরবর্তী জীবনে আপনাকে জড়জাগতিক একটা মানুষকে যখন আপনি খাদ্যের জন্য দান করছেন, তখন তার খাদ্য কিন্তু 8 ঘন্টা পরে তার আবার খিদে লাগবে, তাকে আবার দান করতে হবে। তার মানে সে আপনার উপরে পরজীবীর মতো থাকবে। পরজীবী মানে যারা অন্যের উপরে বাঁচে, তাই না? তো তেমনি তেমনি কাউকে দান করার অর্থে, সেই দানের অর্থ দিয়ে যে সে যদি খারাপ ব্যবহার করে, কিন্তু সেই খারাপের ফল আপনাকে ভোগ করতে হবে। তাই দান করার সময় আপনাকে সময়, স্থান, কাল, পাত্র তিনটেই দেখতে হবে যে আমি কাকে দান করছি। আপনি কাউকে দান করলেন, আর সে সেই টাকা দিয়ে গিয়ে সে মাংস কিনে খেলো, সে মদ কিনে খেলো, আর সে অকাজ কুকাজ করলো, সে তার ভাগ কিন্তু আপনার কাছে আসবে। এটা মাথায় রাখতে হবে। তাই দান করতে গেলে সব সময়তে কাউকে যদি দানই করতে হয়, খাদ্য দান করুন, বিস্কুটের প্যাকেট রাখুন, অমুক রাখুন, তমুক রাখুন। পয়সা দিয়ে কাউকে সাহায্য করবেন না। পয়সা দিয়ে সাহায্য করলেই বিপদ। সে পয়সার অপব্যবহার করলেই তার ভাগ কিন্তু আপনাকে নিতে হবে। এই নিয়ে আপনাদের। আর এখানে কি বললো, যে যে দান নেবে সে কার থেকে দান নেবে? সে গৃহস্থ হতে হবে, সৎ উপায়ে উপার্জন করা পয়সা। অসৎ উপায়ে উপার্জন করা পয়সা দান, সেটাও গ্রহণযোগ্য জায়গাতে রাখা নেই। এখানে কি বলেছে? শতগুণে দান, রজগুণে দান এবং তমগুণে দান। আমরা তো পরে পড়বো 17 নম্বর অধ্যায়েই এই দানের কথাগুলো পড়বো আমরা। তাই বলছে দম তাই বলছে যে দান কেমন দান করা উচিত, যে শতগুণে যে উপার্জন করছে তার একটা বিশেষ অংশ, এখানে বলছে অর্ধাংশ। দেখবেন মুসলমানদের মধ্যে তারা 20% তাদের ইনকাম তারা জাকাত দিয়ে দেয় বা তারা দান করে দেয়, কিন্তু হিন্দুদের মধ্যে এই জিনিসটা আর নেই, নষ্ট হয়ে গেছে। দান করার প্রবণতা আছে যারা ওই বড় বড় মেড়ো বা যারা যারা অনেক পয়সা উপার্জন করে, যারা তারা ভাবে যে কিছু দান করলে যদি ভগবান আরো দেয়, এই ভেবে দান করে। কিন্তু দান যদি ভগবানের উদ্দেশ্যে দান, ভগবানকে যেমন মনে করুন কুম্ভ মেলাতে আদানি সেখানে খাওয়ালো, ঠিক আছে, আদানি খাবার দিচ্ছিল, তো খাবার দিচ্ছিল, এটা এক ধরনের দান। কিন্তু তার দানে যদি তার পরিবর্তে তার যদি ইচ্ছা থাকে মানব সেবা, ঠিক আছে, কিন্তু সে যদি ভাবে যে আমি এখান থেকে ইনকাম ট্যাক্সে খানিকটা ছাড় পাবো, ভগবান দেশের গভর্নমেন্ট আমার প্রতি একটু লিনেন্ট হবে এবং আমাকে অনেক সুবিধা দেবে, তাহলে সে দানের উদ্দেশ্যটা পাল্টে গেল, তাই না? কিন্তু সে যদি ভাবে যে আমি মহাকুম্ভে আমি দান করছি, আমি অনেক মহান ব্যক্তি, তাহলে সে সকাম কর্মের ইয়েতে আবদ্ধ হলো। সেক্ষেত্রে সে দান কিন্তু তার পুণ্য কর্মে বেরিয়ে আসলো। আর পুণ্য মানে আবার তাকে বন্ধনকারী, সে সুখ ভোগ করবে কিন্তু সেটি বন্ধনকারী থাকলো। কিন্তু দান যদি সে কর্তব্য ভেবে করে, যে আমার দান আমি উপার্জন করতে পারি, আমি দান করব, এইটা যদি কেউ কর্তব্য ভাবে, তাহলে কিন্তু তার দান সাত্বিক দান হবে, এবং সে যদি ভগবানের উদ্দেশ্যে দান করে সেটা সর্বশ্রেষ্ঠ দান হবে। দম অর্থাৎ নিজের আত্মসংযম। ধার্মিক সমাজের জন্য আশ্রম আশ্রমভুক্ত ব্যক্তিদের কেবল নির্দিষ্ট হয়নি, গৃহস্থের জন্য তা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। গৃহস্থ আশ্রমের মানুষ যদি স্ত্রীর পানি গ্রহণ করে, তবুও অনর্থক যৌন জীবন যাপনের উদ্দেশ্য ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা গৃহস্থের উচিত নয়। এখানে খুব শক্তভাবে বলেছে এটি। গৃহস্থ মানে তার কাছে স্ত্রী আছে বা স্ত্রীর কাছে পুরুষ আছে, তার মানে যে সবসময় তাদেরকে অনর্থক মানে প্রয়োজনহীন যৌন যাপনে তাদের ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা উচিত নয়। গৃহস্থের যৌন জীবন বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত, যা কেবলমাত্র সন্তান উৎপাদনের জন্যই অনুষ্ঠিত হয়। সন্তান উৎপাদনের জন্য উদ্দেশ্য ব্যতীত স্ত্রী সঙ্গে যৌন সুখ ভোগ করা উচিত নয়। আধুনিক সমাজ সন্তান প্রতিপালনের দায়িত্ব এড়াবার জন্য গর্ভনিরোধক প্রণালী এবং অন্যান্য সমস্ত জঘন্য উপায়ে যৌন জীবন যাপন করছে। এই ধরনের কার্যকলাপ দিব্যগুণে পর্যায়ভুক্ত নয়, এগুলি আসরিক কার্যকলাপ। যদি কেউ গৃহস্থ হয়েও পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান, তাকে যৌন জীবন অবশ্যই সংযত হতে হবে। কৃষ্ণ সেবার উদ্দেশ্য ব্যতীত সন্তান উৎপাদন করা থেকে বিরত থাকতে হবে। তিনি যদি কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করতে পারেন, তাহলে তার শত শত সন্তান উৎপাদন করতেও কোনো অসুবিধা নেই। কিন্তু সেই সামর্থ্য না থাকলে কেবলমাত্র ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য পবিত্র হওয়া উচিত নয়। যোগ্য আরেকটি বিষয়, গৃহস্থের অনুষ্ঠান গৃহস্থের অনুষ্ঠান করা উচিত, কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। জীবের
জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রমের মানুষদের মধ্যে ব্যক্তিগত সম্পদ থাকে না, তারা ভিক্ষা করে জীবনযাপন করেন। সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থের কর্ম, তাই উচিত বৈদিক শাস্ত্র নির্দেশিত অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠান করা। কিন্তু বর্তমানকালে এই ধরনের যজ্ঞ অত্যন্ত ব্যয়সাপেক্ষ, তাই গৃহস্থের পক্ষে তা করা সম্ভব নয়। এই যুগে অনুমোদিত শ্রেষ্ঠ যজ্ঞ হলো সংকীর্তন যজ্ঞ। আমরা আমরা পড়েছিলাম 11 নম্বর অধ্যায়ে যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ না, 10 নম্বর অধ্যায়ে পড়েছিলাম আমরা যে কি জপ যজ্ঞ, হ্যাঁ, জপ যজ্ঞ পড়েছিলাম না? তাই এখানে কি বলছে কৃষ্ণ, সংকীর্তন যজ্ঞ ওই জপ যজ্ঞের অংশ। সংকীর্তন যজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন করাই সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ এবং কম খরচের যোগ্য। কেউই এই যোগ্য করতে পারেন, তার সুফল লাভ করতে পারেন। কিন্তু প্রতিটি এই তিনটে অনুষ্ঠান দান, দম এবং যজ্ঞ গৃহস্থের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তাহলে গৃহস্থের যজ্ঞ কি? গৃহস্থের যজ্ঞ হচ্ছে মানে যজ্ঞ করার জন্য কি কি নির্দিষ্ট করা হয়েছে? দান করবে গৃহস্থ, আর কি করবে? দম, নিজের ইন্দ্রিয় সংযম করবে, আর কি করবে? যজ্ঞ করবে গৃহস্থ। কি যজ্ঞ? হরিনাম সংকীর্তন যজ্ঞ, ঠিক আছে? তো এই তিনটে হচ্ছে গৃহস্থ। তারপরে স্বাধ্যায়, বেদ পাঠ আর ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীর কোনো রকমের সংস্রব থাকা উচিত নয়। কৌমার্য অবলম্বন পূর্বক দিব্য জ্ঞানের লাভ এর জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবনযাপন করা উচিত, তাকে বলা হয় স্বাধ্যায়। তপ বা তপচর্যা বিশেষ বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য সারা জীবন ধরে ঘরে গৃহস্থ থাকা উচিত নয়। জীবনের সবসময় মনে রাখা উচিত মানব জীবনের 4টি আশ্রম রয়েছে: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। অর্থাৎ গারস্থ জীবনের আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত। যদি কেউ 100 বছর বেঁচে থাকে তাহলে উচিত 25 বৎসর ব্রহ্মচারী জীবনে, 25 বৎসর গারস্থ জীবনে, 25 বৎসর বানপ্রস্থ জীবনে এবং 25 বৎসর সন্ন্যাস জীবনে অতিবাহিত করা। এই বৈদিক ধর্ম আচরণের জন্য নিয়মাবর্তীর নির্দেশ। গৃহস্থের জীবন থেকে অবসরপ্রাপ্ত মানুষকে তার দেহ, মন এবং জিহ্বায় আর তপচর্যার অনুশীলন করতে হয়, সেটি হচ্ছে তপস্যা। সমস্ত বর্ণাশ্রম পালনকারী সমস্ত তপস্যা করার জন্য, তপস্যা ছাড়া মানুষ মুক্তি লাভ করতে পারে না। তপস্যা করার জন্য, তপস্যা করার তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করে না। তপস্যা করার প্রয়োজন নেই, নিজের কল্পনাপ্রসূত কোনো পথ তৈরি করলেই সিদ্ধি লাভ করা যাবে, এই রকম মতবাদ বৈদিক শাস্ত্রে বা ভগবদ গীতার কোথাও অনুমোদন করা হয়নি। কি বলেছে এখানে? তপস্যা করার কোনো প্রয়োজন নেই, নেই এই কথাটা, নিজের কল্পনাপ্রসূত যে কোনো পথ সিদ্ধি লাভ করা যাবে, এই ধরনের বৈদিক মতবাদ শাস্ত্রে বা ভগবদ গীতার কোথাও অনুমোদন করা হয়নি। আমি যেমন খুশি করে যত মত তত পথ দিয়ে ভগবানের কাছে পৌঁছানো খুব কঠিন। তাই এখানে বলছে যেটা আমার মনে হলো সেটা দিয়ে যে আমি ভগবানের কাছে পৌঁছতে পারবো তা না, তার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি ফলো করতে হবে বা পালন করতে হবে। আমি যদি দিল্লি যেতে চাই, আমি যদি বারুইপুরে ট্রেনে বসে পড়ি, দিল্লি পৌঁছবো না? পৌঁছবো না। বা যদি আহ আমি যদি দিল্লি যেতে গেলে আমি যদি বারুইপুরে ট্রেনে বসে পড়ি তাহলে দিল্লি পৌঁছাবো না। যেমন তেমনই তেমনই আমি যদি খড়গপুরে ট্রেনে বসে পড়ি তবুও আমি দিল্লিতে পৌঁছাবো না। তাহলে যতই আমি হাজারটা রাস্তা তৈরি হলেও রাস্তাগুলি যদি গন্তব্যস্থল এক না হয় তাহলে হাজার রাস্তার কোনো মানে নেই। তাই বলছে, এখানে বলছে বৈদিক শাস্ত্রে এরকম কিছু নেই, ভাগবত গীতায় কোথাও অনুমোদন করা নেই। এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করে কতকগুলি ভণ্ড আধ্যাত্মবাদী যারা কেবল লোককে ঠকিয়ে অনুগামী সংগ্রহ করার ব্যাপারে ব্যস্ত। যিনি যদি বিধিনিষেধ না থাকে, বিধিনিষেধ থাকে, নিয়ম কানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। এই যে ভক্তির পথে যদি সবাইকে কঠোর নিয়ম পালন করতে বলা হয়, কেউ আর আসতে চাইবে না। তাই সেখানে কি করে দেয়? সহজ করে দেয়। আচ্ছা ঠিক আছে তুমি এইটা করবে, আচ্ছা ঠিক আছে তুমি ওইটা করবে। এই যে রিল্যাক্সেশন দেওয়া, এই রিল্যাক্সেশন দেওয়া কি কিসের জন্য? এই রিল্যাক্সেশন বা এই যে ঢিল দেওয়াগুলো, এগুলো তাকে কখনোই তাকে পারমার্থিক উন্নতির জন্য আগে নিয়ে যাবে না। তবে একটা জিনিস এই থাকলো যে কিছুটা হলেও তো করছে, এই বলেই থাকলো পরবর্তী জীবন, পরবর্তী জীবন, পরবর্তী জীবন, বা কোনো না কোনো জীবনে যদি সে কোনো গুরু কৃষ্ণ বৈষ্ণবের দয়া পায় তবে সে অগ্রগতি করবে, অথবা সে কিন্তু তার আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারবে না। তাই তাকে কি করতে হবে? তাকে সংযত হয়ে জীবনযাপনের উদ্দেশ্যই আহ, যদি থাকে তবেই সে জীবনে আহ, মানে ভক্তির পথে উন্নতি করতে পারবে। কিন্তু বেদে সেই প্রকার প্রথা অনুমোদন করা হয়নি। ব্রাহ্মণের গুণ আর্জবম অর্থাৎ সরলতা, জীবনের কোনো বিশেষ আশ্রমের মানুষদের
অনুশীলনের জন্যই কেবল নয়, সকলের জন্যই। এই সরলতা, প্রত্যেকের সরল হতে হবে, ভিতরে এবং বাইরে একরকম। ভিতরে আমি অন্যরকম ভাববো আর বাইরে আর এক রকম বলবো, তা হবে না। তাহলে তার মধ্যে ব্রাহ্মণের গুণ আসলো না। যে সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বা বানপ্রস্থী হোক, বা সন্ন্যাসী হোক, সকলের উচিত সরল এবং অকপট জীবনযাপন করা। তাহলে প্রত্যেকটা মানুষের সরল হওয়া উচিত, তার ভিতরেও যা থাকবে বাইরেও যেন তাই থাকে। এবার আছে অহিংসা। অহিংসা হলো জীবের প্রগতি রোধ না করা। এবার অহিংসার আমি আপনাদের বলে দিই অহিংসা কি। চারটে ভাবে, এখানে না পড়েই আমি বলছি। অহিংসা চার ধরনের হয়। হিংসা হিংসা হয় চার ধরনের। একটা হচ্ছে কাউকে হত্যা করা, এটা হচ্ছে হিংসা। আর একটা হচ্ছে কাউরি দেখে নিজের জ্বলন হয়, যেটা মানে সেটা হচ্ছে হিংসা। আমরা যেটা বলি না, ওর দেখে আমার দেখে হিংসা করছে, সেটাও হিংসা। 3 নম্বর হচ্ছে হিংসা মানে হচ্ছে আপনি কার্পণ্য দেখালেন। কোথায় কার্পণ্য দেখালেন? কেউ পড়ে যাচ্ছে, আপনার কাছে ক্ষমতা আছে, আপনি তাকে তুললেন না, এটা হলো কার্পণ্য। এটাও এক ধরনের হিংসা। কি হিংসা? যে আপনার কাছে ক্ষমতা আছে কারোর পতন থেকে রক্ষা করার, কিন্তু আপনি করলেন না, বা এখানে কার্পণ্য দেখালেন। কার্পণ্য মানে যে কাজটি আপনার করার ক্ষমতা আছে কিন্তু আপনি প্রয়োজনে করলেন না, সেটাকে বলা হয় কার্পণ্য। আপনার কাছে ধন আছে, প্রয়োজনে দিলেন না, সেটা হলো কার্পণ্য। আপনার কাছে ধন আছে, প্রয়োজনে খরচা করলেন না, সেটা হলো কার্পণ্য। আপনার কাছে ক্ষমতা আছে কিন্তু আপনি কাউকে রক্ষা করলেন না, সেটি হলো কার্পণ্য। আর এটি হচ্ছে একটি হিংসার অন্তর্গত। তাই বলছে যে আপনি কাউকে বাঁচাতে পারেন বা কাউকে রক্ষা করতে পারেন কিন্তু করলেন না, এটা এক ধরনের হিংসা। আর এক ধরনের হিংসা হচ্ছে যে, যেটা এখানে প্রথমে বলেছে, সেটি হচ্ছে কেউ ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চাইছে বা কেউ চেষ্টা করছে, তাকে বাধা দেওয়াটাও এক ধরনের হিংসা। তো এই 4 প্রকার হিংসা আপনারা জেনে রাখবেন। কি কি হিংসা হলো? এক হচ্ছে কাউকে হত্যা করা বা হত্যা করতে উদ্যত হওয়া। 2 নম্বর হচ্ছে কারোর উন্নতি বা কারোর দেখে নিজের মধ্যে এক ধরনের আম, আহ, ঈর্ষা উৎপন্ন করা, এটাও এই ঈর্ষাটাই অ্যাকচুয়ালি হিংসা। 3 নম্বর হচ্ছে কারো পতন দেখছেন, আপনি তাকে রক্ষা করতে পারেন, বা আপনার কারোর প্রয়োজন আর আপনি তাকে সাহায্য করতে করছেন না, এটাও এক ধরনের হিংসা। আর 4 নম্বর হিংসা হচ্ছে যে কারোর আধ্যাত্মিক উন্নতিতে আপনি যদি গতি রোধ করেন, তাহলে সেটাও এক ধরনের হিংসা। তো এই হিংসাগুলি হচ্ছে আসুরি স্বভাবের মধ্যে পড়ে। ঠিক, এগুলো পরবর্তীতে আমরা আলোচনা। সত্যম হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যকে বিকৃত করা উচিত নয়, মানে সত্যি কথা বলা একটি বড় গুণ মানুষের, এই সত্য কথা সবসময় বলা উচিত। আর শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে, বেদ উপলব্ধি করার এটি একটি পন্থা। শ্রুতির অর্থ হলো নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করা। ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য কতগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। ভগবদ্গীতার বহু ব্যাখ্যা আছে, ভগবদ্গীতার মূল বিষয়বস্তু বিকৃত করেছে। মূল বিষয়বস্তু বিকৃত করেছে। গীতার বাণী যথার্থ অর্থ প্রকাশ করতে হবে, তা শিখতে হবে সদ্গুরু কাছ থেকে। কারণ এই বলছে ভগবদ গীতার জ্ঞানের কোনো রকম অপব্যাখ্যা চলবে না এবং সেটি পরম্পরাগতভাবে শিখতে হবে। অক্রোধ কথাটির অর্থ হলো ক্রোধ দমন করা। ক্রোধের উদ্বেগ হলো সহিষ্ণু হয়ে দমন করতে হবে। আচ্ছা, উদ্বেগ হলেও মানে আমাদের মনের মধ্যে রাগ তৈরি হলেও নিজেকে সহিষ্ণু হয়ে আমাদেরকে সেই ক্রোধকে দমন দমন করতে হবে। একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়। একবার রাগ হলে আমাদের সমস্ত শরীর কলুষিত হয়। ক্রোধ রজগুণ রজগুণ এবং কামের পরিণতি। সুতরাং যিনি অপ্রাকৃত অধিষ্ঠিত, তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য প্রয়োজন। অপৈশুনম কথার অর্থ অনর্থক অপরের দোষ দর্শন না করা, বা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। অবশ্যই এটি চোরকে বলা হয় চোরকে চোর বলা হয়, এটি পরনিন্দা নয়। কিন্তু বিশেষ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে রত মানুষের পক্ষে একজন সৎ ব্যক্তিকে চোর বলা মস্ত বড় অপরাধ। হ্রি অর্থাৎ বিনয়ী হওয়া, যিনি কোনো অবস্থাতেই জঘন্য কম করেন না। অচাপলম কথাটির অর্থ কোনো প্রচেষ্টাতেই উত্তেজিত হয় না। নিরাশ না হওয়া, কোনো কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে কিন্তু সেই সঙ্গে দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য ও প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। তো এই ব্রাহ্মণের গুণ পর্যন্ত থাকলো। আরও আছে, আমি এটা আপনাদের শোনাতে চাইছিলাম, হয়ে এসছে, তাহলে আর একটু ধৈর্য রাখুন। তেজ শব্দটি ব্যবহার করা হয়েছিল ক্ষত্রিয়দের জন্য। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী এবং দুর্বলকে রক্ষা করা।
ক্ষত্রিয় কথার অর্থ হচ্ছে খত ইতি ত্রায়াতে, খত মানে ক্ষতি থেকে যে রক্ষা করে সেই হচ্ছে ক্ষত্রিয়। তা কাকে রক্ষা করে? তার প্রজাকে রক্ষা করে। তাই তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয়। মানে ক্ষত্রিয়রা হিংসা করতে পারে। তাই আমরা একটা শ্লোক পড়েছি না, যে অহিংসা পরম ধর্ম, আপনারা সবাই জানেন তো অহিংসা পরম ধর্ম বলে একটা শ্লোক পড়েছি না? কিন্তু তার পরের অংশটা জানেন? তার পরের অংশটা, অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। কেউ যদি ধর্মের জন্য হিংসা করে সেটা আগেরটার থেকেও ভালো। অহিংসা যেমন সবসময় ভালো ধর্ম, পরম ধর্ম, তো অহিংসা পরম ধর্ম, কিন্তু তার পরের অংশটা কি? ধর্ম হিংসা তথৈব চ। ধর্ম রক্ষার জন্য যদি কেউ হিংসা করে তাহলে সেটা আরো ভালো। তাই এখানে বলছে ক্ষত্রিয়রা যে কাজটি করে, সেখানে ক্ষত্রিয়রা প্রয়োজন হলে তারা হিংসা করতে পারে। কেন? ধর্ম রক্ষার জন্য ক্ষত্রিয় যদি হিংসা করে, সে হিংসা গ্রহণযোগ্য। আমরা 7 নম্বর অধ্যায়েও পড়েছি, যে 7 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোকে পড়েছি, কাম রাগ বিবর্জিত, বলং বলবতাম আস্মি কাম রাগ বিবর্জিতম, ধর্মবিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভারতর্ষভ। হ্যাঁ, 7 নম্বরের 10 নম্বর শ্লোকে আছে, 7 নম্বর অধ্যায়ে। তো সেখানেও যেটা বলেছে, ধর্মের জন্য কেউ যদি যুদ্ধ করতে যায়, তা সে সে হিংসা করলেও সেটাই হিংসার পর্যায়ে আসবে না, সেটি তার কর্তব্য হিসাবে ধরা হবে। কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো ক্ষেত্রে তাকে দয়া প্রদর্শন করা যেতে পারে, সেটি দোষ ত্রুটি ক্ষমা করা যেতে পারে। আবার বলছে, শত্রুকে দমন করার পরে শত্রু যদি ক্ষমা চায়, তাকে ক্ষমাদান করাও হচ্ছে ক্ষত্রিয় কর্ম। শৌচং অর্থাৎ সুচিতা, কেবল দেহই নয় মনেরও, মনেরও সুচিতা প্রয়োজন। অকারণে মানুষকে সূচি হতে হবে, অকারণেও মানুষকে সূচি হতে হবে, বিশেষ করে বৈশ্যদের জন্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়, তাদের অন্যায় উপায়ে অর্থ উপার্জন উচিত নয়। নাতিমানিতা না অতিমানিতা, অর্থাৎ অভিমান শূন্যতা, অর্থাৎ সম্মানের আকাঙ্ক্ষা না করা শূদ্রদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্নে স্থিত, অনর্থক দম্ভ বা অভিমানে মত্ত হয়ে তাদের কখনোই কার্য করা উচিত নয়। তাদের উচিত নিজস্ব স্থিত অবস্থা বজায় রেখে, শূদ্রের কর্তব্য হলো সামাজিক স্থিতি রক্ষার জন্য উচ্চতর বর্ণ গুলিকে সম্মান প্রদর্শন করা। এই 26টি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে, সবকটি দিব্য গুণাবলী। বর্ণাশ্রম ধর্মের পরিপ্রেক্ষিতে তাদের অনুশীলন করা উচিত। এই এর তাৎপর্য এই যে, যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত, তবুও সমাজের সর্বশ্রেণীর লোকেদের এই অনুশীলনের মাধ্যমে গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান এবং উপলব্ধির সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। হরে কৃষ্ণ। আমি এই জন্যই আপনাদের পড়ে শোনালাম। আমি এই কথাগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে বলেছি, কিন্তু ছন্দবদ্ধভাবে এক জায়গায় লেখা আছে, সেটি আমি ইচ্ছে করে আপনাদেরকে পড়ে শোনালাম। যে আমার কথাতে কখনো কখনো আপনাদের বিশ্বাসযোগ্যতা কম থাকে, আমি জানি। আর উচিতও, আপনাদের কখনো কখনো গ্রন্থ পড়ে সেটিকে ভেরিফাই করে নেওয়া উচিত। তাহলে পরবর্তীতে বিশ্বাসযোগ্যতা আরো তীব্র হবে। আর সেটির জন্যই আমি আজকে পাঠ করে শোনালাম যে গ্রন্থে কি লেখা আছে। তাহলে আমাদের এই 20টি গুণকে, আমার এই যে 26টি গুণ লেখা আছে, সেই 26টি গুণের এই পর্যায়টা আপনারা আবার পড়তে পারেন, বারবার পড়তে পারেন। এই 26টি গুণের আমাদের অনুশীলন করতে হবে। এইবার আমরা চলে যাব কিসে? আমরা চলে যাব আসুরি স্বভাবের গুণগুলিতে। সেগুলি কাল থেকে শুরু হবে। হ্যাঁ? আজকে অলরেডি 6টা 10 বেজে গেছে। তো এখানে বিরাম নেব। আজকে সংখ্যা একটু ইমপ্রুভ করেছে, ঠান্ডা কম পড়েছে নাকি? সংখ্যা একটু ইমপ্রুভ করেছে। আপনারা সবাই জুড়ে থাকুন। এবং এই এই অধ্যায়টি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে দর্পণ দেখানো হবে, আমাদেরকে আয়না দেখানো হবে আমাদের মধ্যে কোন গুণগুলি আছে। এই যে 26টি গুণের মধ্যে কতগুলি গুণ আমাদের মধ্যে আছে, সেগুলি আমাদেরকে খুঁজে বার করতে হবে, আর যেগুলি নেই সেগুলিকে উৎপন্ন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? অ্যাজ পার আমাদের বর্ণ এবং আশ্রম অনুযায়ী গুণগুলি হতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তো আজকে আহ প্রভুজি, অগ্রসর প্রভুজি, হলো না। বলুন। কালকে দিলীপ প্রভুর একটা বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রভুজি আচ্ছা, আমার হসপিটালে অ্যাডমিটেড ছিলেন। তো প্রভুজি দেখছে, এখন জয়েন করেছে। প্রভুজি কি আছেন? হসপিটাল থেকে জয়েন করেছে নাকি দিলীপ প্রভু? হরে কৃষ্ণ। প্রভুজি ছিলেন, যাই দিলীপ হোক। প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে উনি কৃষ্ণ প্রভু, পুণ্ডত্ব। রাত্রে আমার ডিসচার্জ হয়ে গেছে। ডিসচার্জ হয়ে গেছে? হ্যাঁ, রাত্রে আমি বাড়ি চলে এসেছি রাত্রে। ঠিক আছে প্রভু, ঠিক আছেন তো এখন? এখন আছি, মোটামুটি ঠিকই আছি। ঠিক আছে, কেয়ার রাখুন। নুপুর মাতাজিও ঠিক হয়ে আছে। মাতাজি, আপনারও অ্যাক্সিডেন্ট হয়েছিল কয়েকদিন আগে।
কালকে আমি নুপুর মাতাজির সাথে যোগাযোগ করতে পারিনি। আজকে জয়েন করেছে মাতাজি। দেখলাম আর কি। তো ঠিক আছে, আপনারা। আজকে আমি ওই হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ মাতাজি, ঠিক আছেন ঠিক এখন? আছে, হ্যাঁ প্রভুজি ঠিক আছে। ঠিক আছে, তো আমরা সবাই সাবধানে চলবো, কারণ দেখুন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টলি হয়, আর আমাদের এই জড়জগতে থাকতে গেলে, কাজ কম করতে গেলে, গাড়ি ঘোড়া বাইরে যাওয়া সবকিছু মিলিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সময়, তাই আমাদের সতর্ক হয়ে চলতে হবে, তাই না? তা সত্ত্বেও কিছু কিছু প্রারব্ধ আছে, সেগুলো আপনারা উদ্ধার হতে পারবেন না, সেগুলো ভোগ করতেই হবে। হয়তো ভগবত ভক্তিতে আসার ফলে কি হবে, বড়টা ছোট রূপে পরিবর্তিত হবে, তাই না? আরো বড় হতে পারতো, সেটা ছোট রূপে হচ্ছে, এটাই ভেবে নিজেকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, আপনার কিছু বলার থাকলে বলবেন। আর সকলের মঙ্গল কামনার্থে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুন, ভগবত চর্চা করুন, ভগবানের কৃপা পান। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, না হলে আমরা এখানেই শেষ করি। হরে কৃষ্ণ কালকে প্রভুজি। সকাল সকাল চলে আসবেন, ভগবান ভক্তি করুন, জপ করুন ঠিক করে, জপ খুব প্রয়োজন।